ওয়েলকাম টু শিক্ষার্থী স্টাডি সেন্টার। শিক্ষার্থী স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ভালো করে বুঝো, প্রথম থেকে বলছি একবার। ছয়ের দাগে যেটা বলা আছে, দেখো ছয়ের দাগেটা বলেছিল প্রমাণ করতে বলা ছিল কিরকম, যে একটা দুটো তিনটা বিন্দু দিয়ে আছে শীর্ষবিন্দু, সেটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে কি হবে, একটা কোণ অবশ্যই সমকোণ 90 ডিগ্রি হতে হবে, আর যে কোণে দুটো বাহু সমান দেখাতে হবে। তো আমরা প্রথমে ত্রিভুজটা এঁকেছিলাম, এবার এই বাহুগুলো সব বের করেছি, মানে এবির দূরত্ব, বিসির দূরত্ব, এসির দূরত্ব সব বের করেছি। বের করে এগুলো পেয়েছি, এগুলো সব একক লিখবে, একক একক। এই এখান থেকে রুট থেকে বার করলে অসুবিধা নেই, আর ভিতরে থাকলেও অসুবিধা নেই। আচ্ছা দেখো, এখানে দেখতে পাচ্ছি এবি সঙ্গে এসি সমান। দেখো এবি মানে কত, এটা এসি, দেখো দুটোই √50 সমান, কিন্তু একটা অসমান। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো বাহু সমান একটা বাহু অসমান হয়, তাহলে এখানেও দুটো বাহু সমান একটা বাহু অসমান। আমরা এখানে কোষে বের করে দেখিয়েছি। আবার কি দেখো, যেহেতু দুটো বাহু সমান একটা বাহু সমান, সেজন্য কি লিখেছি, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এই এসি স্কোয়ার আর এবি স্কোয়ার করেছি, সেটা বের করে কত হয়েছে দেখো, সেই 100 এসছে, 100 স্কোয়ার রুট দিয়ে দিচ্ছি। তাহলে কি এইটা দেখো, যে কি ছিল এটা, বিসি। তাহলে কি এটা বিসি পেয়ে গেছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি, বিসিটা অতিভুজ, দেখো অতিভুজ স্কোয়ার। তাহলে কি এটা সমকোণী ত্রিভুজ। একমাত্র এই রুলটা কখনই হয় না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, সেই জন্য কি লিখেছি, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রদত্ত শীর্ষবিন্দুগুলি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। একবার সমদ্বিবাহু দেখাতে পেরেছি, আবার একবার সমকোণী দেখাতে পেরেছি, তাহলে একসঙ্গে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা গেল। আচ্ছা, তারপর 7-এর দাগেরটা আছে। 7-এর দাগেরটা 4টা বিন্দু দিয়ে আছে, দেখাতে বলেছি না বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এই বিন্দুটা কত, এগুলো সব লিখে আগে। প্রথমে এবি, বিসি, এগুলো সব বের করতে হবে দূরত্ব। বিন্দুগুলো সব বসিয়ে দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দেখো এবি, বিসি, সিডি সব বের করবো। প্রথমে কি কি করবে দেখো, এবি বের করবে, তারপর বিসি, তারপর সিডি, তারপর ডি। এই সকল বিন্দু গুলো থেকে সব দূরত্ব নির্ণয় করবে, হয়েছে। আচ্ছা, যদি দেখা যায় এই বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান, তাহলে কি আমরা এটাকে বর্গক্ষেত্র বলতে পারবো? তোমরা খেয়াল করে দেখবে, রম্বসেরও 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গক্ষেত্রের এই কর্ণ দুটো সমান। দেখবে রম্বসের কর্ণ দুটো অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পর সমান। সেই জন্য কি করতে হবে, এটা যে সত্যিকারেরই বর্গক্ষেত্র হচ্ছে সেটা প্রমাণ করার জন্য কর্ণ দুটোর দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণ দুটোর দৈর্ঘ্যও যদি সমান হয়, তবে আমরা বলতে পারবো এটা বর্গক্ষেত্র। যদি কর্ণ দুটো অসমান হয়, তাহলে কি হবে, রম্বস। সেই জন্য কর্ণ বের করতে হবে। তাহলে এই 4টা বের করতে হবে, আর বের করতে হবে কি, এসি আর বিডি, এইগুলো সব বের করতে হবে। দূরত্ব নির্ণয় সেই সূত্রটা মনে আছে, সেখান থেকে করো। সূত্রটা আমি লিখেও দিচ্ছি না একবার, x2 - x1 এর স্কয়ার
প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার। আর যদি বিন্দুটা এরকম থাকে x1 y1 আর একটা হচ্ছে x2 y2, এরকম যে দুটো বিন্দু থাকে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এটা। এই সূত্র প্রয়োগ করে এই চারটা আর এখানে দুটো মোট 6টা দূরত্ব বের করো। হ্যাঁ আচ্ছা, আমি একটু বলেছি, দেখো এখানে যেরকম সূত্র অনুযায়ী পরপর বসিয়ে দেওয়া হয়েছে, বসানোর পর কি দেখছি দেখো, যে ক্যালকুলেশন করে কত হচ্ছে, সব √5। দেখো সব √5 হচ্ছে। তাহলে চারটা বাহু সমান, আর কর্ণগুলো কত হয়েছে দেখো √10 করা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি চারটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং কর্ণ দুটোও সমান, তাই এটা বর্গক্ষেত্র। যদি কর্ণ দুটো অসমান হতো তাহলে কি হতো, রম্বস। তোমাদের রম্বস অঙ্ক রয়েছে, তাহলে 7টা হয়ে গেল। একই রকম ভাবে বাকি অঙ্কগুলো হবে। আচ্ছা 8 দাগের অঙ্কটা করবো, ঠিক আছে? আচ্ছা বলছি একটু দাও বইটা একবার, আমি একটা জিনিস বলছি দেখে নাও। দেখো এখানে 8 দাগেরটা কি বলা আছে, হিসাব করে দেখি y এর মান কত হলে ওই 2y আর কত দিয়ে আছে 10 আর -9, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে 10 একক। মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা 10 একক হবে। তাহলে আমরা এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করি। তুমি যদি এটাকে এ দাও তাহলে এটা বি, তাহলে এ বির মধ্যে দূরত্বটা বের করো, যা হবে সেটা সমান 10। বুঝা গেল? তার আগে দূরত্বটা বের করো, দাও করে দাও। ও আসছে করো। হ্যাঁ এইবার ওটা কত হয় দেখো, বা এখানেও শর্ত করে দিতে পারো একদম, এইটা সমান 10 শর্ত বলে লিখে দিতে পারো, ঠিক আছে? এখানে লিখে দাও, অতএব শর্তানুসারে এইটা সমান 10। হ্যাঁ এটা এটা না সমান আর দিতে হবে না, কমা দাও। এটা কত হচ্ছে দেখে নাও, এটা স্কোয়ার আর এটা, কিংবা মাইনাস কমলে প্লাসও করে দিতে পারো, সমস্যা নাই। বুঝে যান? এখানটায় দেখবে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলে মাইনাস কমন নিলে তাহলে 9 প্লাস ওয়াই দিয়ে এটা দ্বিতীয় বন্ধনী স্কোয়ার করে দিলে সমান 10। বা যেহেতু সমান এখানে আছে, এবার সমাধান হচ্ছে বা √টা দাও, 8 স্কোয়ার কত হবে 64। হ্যাঁ আর এটা কত হবে বলো তো, মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 10। এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি এই রূপটা উঠে যাবে। হ্যাঁ আর ওখানে না পরের লাইন লিখবে, বা সমান। আচ্ছা এই যে উভয় পক্ষকে বড় করতে হচ্ছে সেটা না এখানে ব্র্যাকেটে লিখে দিতে হয়, যে উভয় পক্ষকে বড় করিয়ে পাই। এবার ওটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বেশ থাক। অবশ্যই বা কিংবা অর দেবে। এবার √স্কোয়ার উঠে যাবে, তাহলে শুধু কি থাকবে 64 প্লাস। হ্যাঁ আর ব্র্যাকেট ফ্যাকেট দেওয়ার দরকার নাই, একদম লিখে দাও না, স্কোয়ার রুটটা উঠে যাচ্ছে, আর কি দরকার ব্র্যাকেটটা। প্লাস ওটা সূত্র ফেলে দাও একদম, a প্লাস হোল স্কোয়ার। হ্যাঁ খাতায় যখন করছো তখন তো ভুল হয়নি, ঠিকঠাক করে ফেলছো, বোর্ডে উঠলে একটু কেমন কেমন লাগছে নাকি?
ওসব কোনো ব্যাপার না, 2-4 দিন লিখতে লিখতে হয়ে যাবে। 10 স্কোয়ার হয়ে যাবে, একদম দিয়ে দাম না। আর দিবার কি দরকার, 10 স্কোয়ার মানে 100 হয়ে গেল। এখানে ধরবে না, তাই এখান দিয়ে চলে এসো। হ্যাঁ এখানে স্টার্ট, বা এটা স্কোয়ার করে দেবে। হ্যাঁ আচ্ছা দেখো আমি একটু এক লাইন লিখে দিচ্ছি। 64 প্লাস কত আছে ওখানে, 9 স্কোয়ার মানে কত 81, 9 2 18 ওয়াই প্লাস সমান 100। এই বাসায় যেরকম সমাধান করে আর কি, আমি না ওয়াই স্কোয়ারটাকে আগে রাখলাম প্লাস 18 ওয়াই, এটা স্কোয়ার। এটা এটা যোগ করো, আবার এটাকে বিয়োগ করে ফেলতে হবে। প্রথমে এটা যোগ করে ফেলে কত হচ্ছে, 1 এ 4 এ 5, 8 6 14, এটা সমান এদিকে আছে, এদিকে চলে আসে। এবার তো ফ্যাক্টর, এইটা কি হবে, একশো 45 100, পঁয়তাল্লিশ কে ভেঙে 18 মিলাতে হবে। কি করা হবে, 5 9 45 তো, হ্যাঁ আবার 3 15 45, 15 প্লাস 3 করলেও 18। সেই হয় নতুবা করে মান বের করে ফেলবে তো। y প্লাস 3 y প্লাস 15 ইকুয়াল টু 0। দেখো হয়েছে। এইবার কি হবে, এটা তো হলো, হয় নতুবা করবে y এর মান পাবে। কোথায় করবো জায়গা কি, এই এখানে আবার এসছে। অতএব হয় y প্লাস 3 ইকুয়াল টু 0, নতুবা y প্লাস 15 ইকুয়াল টু 0। এইবার y সমান কত, -3, আর এখানে y সমান -15। তাহলে y এর দুটো মান বেরিয়েছে, তাই তো। উত্তর কি চাইছিল, এই যে y এর মান কি হলে এতে হচ্ছে বিন্দু দূরত্ব এত হবে, তা y এর নির্ণয় মান, y এর নির্ণয় মান হলো, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে কত -15 হয়ে গেল। y হ্যাঁ এখানটা একটা y হবে, এটা y ছিল। ফ্যাক্টর যেরকম হয় ঠিকঠাক ভাবে লিখবে। ঠিক আছে, y এর নির্ণয় মান। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।